আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজের মানুষগণ মাইয়েতের খাটিয়া বহন করার সময় উচ্চ স্বরে কালেমা পড়তে থাকে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ স্বরে পাঠ করতে করতে তাহারা খাটিয়াকে বহন করে। আসলেই এটা সুন্নত কোনো পদ্ধতি নয়, তাদের এই আমলটা গ্রহণযোগ্য নয়, তাদের এই আমলটা ঠিক নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানাজার লাশ তথা খাটিয়া বহন করার সময় তারা চুপ থাকতেন এবং আখিরাতের ফিকির করতেন। যেমন এক হাদিসের মধ্যে আসে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা তাবিয়াল জানাজাতা আকসারা সুকুতা ওয়া আকসারা হাদিসা নাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জানাজার পিছনে পিছনে যাইতেন অধিক সময় চুপ থাকতেন এবং আখিরাতকে নিয়ে বেশি ফিকির করতেন, অর্থাৎ তার নিজেকে নিয়ে তিনি ফিকির করতেন যে আখিরাতে আমার কি অবস্থা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে এক হাদিসে তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতবাউল জানাজাতু বিসাউতিন ওয়ালা বিনারিন, জানাজার পিছনে পিছনে যেন শব্দ না হয়। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জানাজার লাশ তথা খাটিয়া যখন বহন করা হয় তখন রাসূল এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা উচ্চ স্বরে কালেমা পাঠ করতেন না, বরং তাহারা চুপ থাকতেন এবং তারা আখিরাতের ফিকির করতেন, আখিরাতকে নিয়ে ভাবতেন। তো এটা সাহাবাদের ব্যাপক এক আমলও ছিল। সুতরাং হাদিস এবং সাহাবাদের আমলের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি জানাজার লাশ যখন বহন করা হয় তখন উচ্চ স্বরে কালেমা পাঠ করার কোনো হাদিস, কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। সুতরাং আমাদের সকলকে এই বিষয় থেকে বেঁচে থাকা উচিত। হ্যাঁ, লাশ বহন করার সময় কেউ যদি জিকির আজকার করতে চায় তাহলে সে অনুচ্চ স্বরে আস্তে আস্তে জিকির করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু উচ্চ স্বরে কালেমা পাঠ করা এটাকে ইবাদত হিসাবে মনে করে কেউ যদি পাঠ করে তাহলে এটা সম্পূর্ণ বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।